হবে, নাইলে আমি সারা রাত্র আপনাদেরকে বুঝাবো, কোনো কাজে দিবে না। একটা কথাও যদি যুবক দিলে গাথে, আজকে যেটা দেখাইতেছি কসম খোদার, আমি মানি কবরের প্রশ্ন 3টা, কিন্তু কবরের মেইন প্রশ্ন একটা। কয়টা? 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 মৌলিক প্রশ্ন একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, আসল প্রশ্ন হলো একটা। আমি লিখি না, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাবুল জানায়েজের ভিতরে লেখা আছে মেইন প্রশ্ন একটা, গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা, মৌলিক প্রশ্ন একটা। এটা ওকে তো বাকি দুটা জিজ্ঞাসা করার প্রয়োজনই হবে না। এটা ওকে না তো বাকি দুটা জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না। মেইন প্রশ্ন হলো একটা, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি নকল করছেন, বুখারী শরীফে আছে। কবরে যাওয়ার পরে প্রথম জিজ্ঞাসা করবে, দেখায়া জিজ্ঞাসা করবে, এই লোকটাকে চিনো কি চিনো না, এর আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা। মেইন প্রশ্ন হলো এটা। ওনার রঙে কতটুকু রঙিন ছিলা, ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, রঙে কতটুকু রঙিন ছিলা, ওনার ঢঙ্গে কতটুকু তুমি ঢঙ্গিন ছিলা, ওনার রূপে কতটুকু তুমি রূপান্তরিত ছিলা, ওনার চাল চলনে তুমি কতটুকু অভ্যস্ত ছিলা, এটা বলো। প্রথম প্রশ্ন এটা, মেইন প্রশ্ন এটা, আসল প্রশ্ন এটা, মৌলিক প্রশ্ন কবরের এটা। শুধু শুধু আপনাকে নির্বাচিত করেন নাই, বলেন আকর্ষণের পাত্র হওয়ার জন্য, আল্লাহর হুকুমকে পুরা করার জন্য, যেন সহজে পুরা করতে পারি। হায় হায়, এই জন্যই তো এই উম্মতের সব কিছু সহজ করছেন, কঠিন করেন নাই, সহজ। আবার বইলেও দিছেন, কোন উম্মতকে বলছেন কি বলেন না আমি জানি না, কিন্তু এই উম্মতকে তো লাউড স্পিকার দিয়ে বইলা দিছেন, লা ইউকাল